ছোটোবেলা থেকেই আর কি ম্যাক্সিমাম টিমে আমি খেলেছি, যে আমি জানতাম না যে আমি কই ব্যাটিং করব। আন্ডার 19-এর পর থেকেই অনেক প্র্যাকটিস স্টার্ট করেছিলাম, যাতে আমার এই জায়গাটা যাতে অনেক ইমপ্রুভ করতে পারি। তো আল্লাহর রহমতে সেটা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। এবারের বিপিএলে অন্যতম আবিষ্কার, আসলে যিনি নিজেকে অন্যভাবে খুঁজে নিয়েছেন, আমাদের সামনে অন্যভাবে ধরা দিয়েছেন, মাহিদুল ইসলাম অঙ্কন খুলনা টাইগার্সের হয়ে খেলছেন, চমৎকার খেলছেন। তাকে আমরা অনফিল্ডের পর্দায় হাজির করেছি আপনাদের জন্য। অঙ্কন ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো ভাই। এবারের বিপিএলে ওভারঅল আপনার পারফরমেন্স নিয়ে আসলে আপনি কতটুকু হ্যাপি, কিংবা আপনার অবজারভেশন কি? না, অবশ্যই পার্সোনালি এক্সপেকটেশন ছিল যে আমি যদি কোনো আসরে আসলে ফার্স্টে থেকে এত ম্যাচ খেলার সুযোগ পাইনি, তো এই আসরে যাতে আমি সুযোগ পেয়েছি। সো অবশ্যই চেষ্টা ছিল যে দলের হয়ে যাতে কোনো ভালো পারফরমেন্স করতে পারি, ইন্ডিভিজুয়ালিও যাতে ভালো পারফরমেন্স করতে পারি, যাতে টিমের হেল্প হয়। তো সো ফার আলহামদুলিল্লাহ আমাদের টিম অনুযায়ী আমরা এখন কালকে এলিমিনেটর 2। সো হোপফুলি যে আমরা আশা করি যে ফাইনাল খেলতে পারবো, পার্সোনালিও ভালো পারফরমেন্স করতে পারবো। আপনি নিজেই বললেন যে এবারের আগের আসরগুলোতে ওভাবে আসলে এতগুলো ম্যাচ একটানা আপনি খেলেননি। সেই জায়গায় 130-এর মতো আপনার স্ট্রাইক রেট ক্যারিয়ারে টি-20-তে, এবং এবারের বিপিএলে সেটা একেবারে জাম্প করে 180-র উপরে চলে গেছে। এই শিফটের যে ব্যাপারটা, হার্ড ওয়ার্ক কিংবা হার্ড হিটিংয়ের ব্যাপারটা, এটা নিয়ে কবে থেকে আসলে কাজ করলেন? না, আসলে আমি গত আসরগুলোতে যদি রেগুলারলি ম্যাচ না খেলতে পারলেও কিন্তু আমি মাঠে ছিলাম। সো আমি ফিল করতাম, চেষ্টা করতাম যে ওখান থেকে কীভাবে ওই জিনিসগুলো কোপ আপ করতে পারি, যখন আমি রেগুলার সুযোগ পাবো তখন যাতে আর কি ওইভাবে নিজেকে মেলে ধরতে পারি। তো ওইভাবেই প্রিপারেশন ছিল, ওইভাবেই সব কিছু চাচ্ছিলাম। প্র্যাকটিস বলেন, পাশাপাশি জিম, সব কিছুই যাতে ওইরকমভাবে করতে পারি। তো আমি যখন খুলনা টাইগার্সের প্রথম আসি, তখন ক্যাপ্টেন কোচ যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করছে, যেভাবে আমাকে ফ্রিডমটা দিছে, আমি বলবো যে ওইটাও আমাকে অনেক হেল্প করছে। এটা আপনার নিজে থেকে চেয়ে নেওয়ার মতো একটা বিষয় ছিল, নাকি ক্যাপ্টেন কোচ তাদের এক্সপেকটেশন যে আপনি ফিনিশিং এর রোলটা প্লে করবেন? না, আসলে আমি ইন্ডিভিজুয়ালি প্লেয়ার হিসাবে আমি চেষ্টা করি সবসময় এমন থাকতে যাতে আমি অনেক ফ্লেক্সিবল থাকতে পারি, কারণ আমি যাতে যে কোনো পর্যায়ে যে কোনো জায়গায় যাতে আমাকে সুযোগ দিলে আমি যাতে অ্যাকসেপ্ট করতে পারি। তো ওইটা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেই ছিল যে আমি যাতে ওই রোলটা প্লে করতে পারি। তো আমার প্র্যাকটিস প্রিপারেশন ওইগুলো আগে থেকেই ছিল, তার জন্য আল্লাহর রহমতে আমার এত কষ্ট হয়নি। ক্যাপ্টেন কোচ আপনাকে কিভাবে মোটিভেট করেছে কিংবা ব্যাক করেছে? ব্যাক করেছে বলতে আসলে এখানে সবাই, আমরা কোথাও না কোথাও সবাই পারফর্ম করে এখানে আসছে। সো সবার ভিতরেই ওই কনফিডেন্সটা থাকে, কিন্তু ক্যাপ্টেন কোচ যেভাবে আমাকে ব্যাক করেছে যে ফুল ফ্রিডম নিয়ে খেলতে পারো আর কি, প্রত্যেক ম্যাচ খেলার যে আশা দেওয়াটা, ওইগুলো আসলে আমাকে ফার্স্টেই হেল্প করেছে। ফিনিশিং এর রোলটা তো আপনার জন্য নতুন, এবং এটা আসলে খুবই কঠিন একটা জব, কারণ আপনার উপরে পুরো টিমের প্রেশারটা, দল ভালো করুক, শুরুটা হোক ভালো হোক কিংবা খারাপ হোক, আপনাকে আসলে যদি একটা ভালো শেষ করতে হবে, এটা আপনার একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটাকে আপনি মেন্টালি কিভাবে উতরে গেলেন, কিংবা আপনার প্রিপারেশন মেন্টাল কেমন ছিল? না, প্রিপারেশন তো আগে থেকেই ছিল যে আমি এই রোলটায় যাতে যখনই সুযোগ পাই, ইভেন আমি যদি উপরেও ব্যাটিং করি, আমি কীভাবে নিজেকে ওরকমভাবে প্রিপেয়ার করতে পারি যাতে যে কোনো সিচুয়েশন হোক আমার কাছে যাতে নতুন না লাগে। আর ফিনিশিং বলতে গেলে আমিও ফিল করি এই জায়গাটা অনেক টাফ, কিন্তু আসলে কোনো এক্সকিউজ দেওয়ার আমি ওইটার পক্ষে না। তো তার জন্য সবসময় চেষ্টা ছিল যে যাতে ভালো করতে পারি। ইভেন এমন না যে আমি ফিল করি অনেক বেশি ভালো করছি, আরও অবশ্যই ভালো করার অনেক জায়গা আছে। তো হোপফুলি যে আরও ভালো করতে পারবো। না, অনেক বেশি ভালো তো আপনি করেছেনই, আর এটা আপনাকে অস্বীকার করার কিছু না। ডিপিএল এবারে আপনি লাস্ট যে আসরটা হলো 27টার মতো ছক্কা মেরেছিলেন, এবং এবারেও আপনি 20টার বেশি ছয় মেরেছেন। এই যে ছয় মারার একটা, আমরা অনেক প্লেয়ারদের, বাংলাদেশি প্লেয়ারদেরকে আগে থেকে বলে আসছি যে তারা আসলে আমাদের এই বিগ হিটিং এর জায়গাটা আসলে এভাবে গ্রো করেনি। তো এই ডেভেলপমেন্টটা আপনি কিভাবে দেখছেন, যে আসলে এবারে কিন্তু অনেকে 30টার বেশি ছয় মেরেছে, 20টার বেশি অনেকেই ছয় মেরেছে, এটা কিভাবে হলো? এটা আসলে পার্সোনালি আমার ক্ষেত্রে হচ্ছে, আমি নর্মালি আন্ডার 19-এর পর থেকে অনেক প্র্যাকটিস স্টার্ট করেছিলাম যাতে আমার এই জায়গাটা যাতে অনেক ইমপ্রুভ করতে পারি। তো আল্লাহর রহমতে সেটা হয়েছে। মোটামুটি আল্লাহর রহমতে আরও অবশ্যই ভালো করতে পারবো। কিন্তু সো ফার এই বিপিএলে দেখবেন যে যত ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বেশি ছয় মারতে পারতেছে, কারণ আমার কাছে মনে হয় যে আগের বিপিএলগুলোর চেয়ে এই বিপিএল, থ্রু আউট দ্য বিপিএল উইকেট অনেক ভালো ছিল। তো ওই কারণে আসলে উইকেটের ট্রাস্ট পাওয়ার কারণে আসলে সুইং অনেক ভালো হয় প্রত্যেকটা ব্যাটসম্যানেরই। তো উইকেট যত ভালো হবে, আমি ফিল করি যে আমাদের ব্যাটসম্যানরা অত আরও ইজিলি ছয় মারতে পারবে। এর আগে এনসিএল টি-20-তে একটা টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে, সেটা হেল্প করেছে কিনা?
সেটা আসলে অবশ্যই হেল্প করেছে, আমি পার্সোনালি ফিল করি, এবং আমরা যারা কথা বলি একসাথে, ফ্রেন্ড হোক, বড় ভাই হোক, ছোটো ভাই হোক, তো আমরা আসলে ফিল করেছি এই বছর আসলে যে আমরা বিপিএলের আগে সবসময় আমরা 4 ডে খেলে আসতাম। তো তখন দেখা গেছে যে সবাই খেলাটা বুঝতে বুঝতে ট্রেনিং করতে করতে দেখা গেছে কয়টা ম্যাচ চলে যেত। কিন্তু এইবার যাতে ওই এনসিএল টি20টা হয়েছে, সো সবাই খেলার 20 দিন 1 মাস আগে থেকে টি20 খেলার উপরেই ছিল। তো ওই জিনিসটা অবশ্যই সব প্লেয়ারকেই, ডোমেস্টিক প্লেয়ারকেই হেল্প করেছে। হেলিকপ্টার শটে একটা ছক্কা মেরেছিলেন আপনি, ওই শটটা নিয়ে আলাদা কোনো প্রিপারেশন নিয়েছেন কিংবা ওটাকে আপনার অস্ত্র সম্ভারে যুক্ত করেছেন কিনা? না, আসলে এমন কিছু না। নর্মালি আমি ট্রেনিংয়ে যেভাবে প্র্যাকটিস করেছি বিপিএলের আগেও, যে কি আমি যদি লোয়ার অর্ডারে ব্যাটিং করি, ফিনিশিংয়ে ব্যাটিং করি, সবাই হয়তো বা ওইদিকে বোলিং করার চিন্তা করবে। তো ওই বলগুলোতে কীভাবে স্কোর করা যায়, এমন না যে আমি ওই বলে আরেকটা মেরেছি, ওই একটাই মেরেছি। সো ওইটা আসলে আল্লাহর রহমতে বডি ইনস্ট্যান্টলি যেটা রিয়্যাক্ট করে আর কি, সেটাই। কিন্তু এমন ট্রেনিং করেছি যাতে এই সব বলগুলোতে কাভার দিয়ে হোক, ওইদিকে হোক আর কি, যাতে স্কোর করতে পারি। বাংলাদেশের ব্যাটসম্যানরা আমরা অনেক সময় দেখেছি যে ভি জোনটাকে ওভাবে আসলে প্রপারলি ব্যবহার করতে পারেন না, লং অন লং অফের যে জায়গাটা, ওই জায়গাটা তো আপনি ব্যবহার করছেনই, এক্সট্রা কভারের উপর দিয়েও আপনাকে অনেকগুলো ছক্কা মারতে দেখা গেছে, এবং আপনি দেখা যায় যে অফ স্টাম্পের বাইরে একটু শাফল করে যে ফিনিশিংয়ের যে রোলটা, একটু ম্যানুফ্যাকচার শট খেলার যে বিষয়টা, এটা তো আবার আপনার মানে প্রথাগত যে বিষয়টা, উপরের দিকে ব্যাটিং করলে এই ফ্লেক্সিবিলিটিটা আপনার থাকে না। তো এই শিফটিংয়ের জায়গাটা চ্যালেঞ্জিং কিনা, এবং ভবিষ্যতে ন্যাশনাল টিমের জন্য আপনি কোথায় ব্যাটিং করতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? নর্মালি আমার ব্যাপারে হয়েছে, আমি ছোটোবেলা থেকেই আর কি ম্যাক্সিমাম টিমে আমি খেলেছি, যে আমি জানতাম না যে আমি কই ব্যাটিং করব। কারণ কারো যদি কোনো টিমের যদি ওপেনার দরকার হতো, তখন আমি ওপেনিংয়ে ব্যাটিং করতাম। কারো যদি এমন হতো 6-এ ব্যাটিং করতে হতো, 7-এ ব্যাটিং করতো, তখন ওয়ানে করতাম। তো ওইরকমই, যেমন আমি ন্যাশনাল লিগে লাস্ট 2 বছর ধরে 4-এ ব্যাটিং করতেছি, এর আগে আমি 7-8-এ ব্যাটিং করেছি। কিন্তু প্রিমিয়ার লিগে আল্লাহর রহমতে আমি 19-এর পর থেকেই টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ পেয়েছি। সো আমার ক্ষেত্রে ওই জিনিসগুলো তখন আমার ভালো লাগতো না, কিন্তু এখন আমি ফিল করি যে আমার কাছে অনেক ইউজড হয়ে গেছে প্রত্যেকটা পজিশনই। তো আমি সবসময় পার্সোনালি আমার ছোটোবেলা থেকেই যে প্র্যাকটিসই করতাম, আমার সবসময় টার্গেট থাকতো যাতে আর কি লং অফ লং অন কাভার ওইসব এরিয়াতে আমি নর্মালি পছন্দ করি ওইদিকে খেলতে। আর ন্যাশনাল টিমের যে প্রশ্নটা, ন্যাশনাল টিমে আমি নর্মালি আর কি আমি চেষ্টা করি যে আমাকে জাস্ট খেলানো হোক, যে কোনো পজিশন কোনো ম্যাটার করে না। ন্যাশনাল টিমের 7টা এরই মধ্যে আপনি পেয়ে গেছেন, যে কোনো কারণেই হোক না কেন, যেভাবেই হোক না কেন। তো এই সাদা পোশাকটাতে তো হয়ে গেল, কিন্তু যে পোশাকটা দিয়ে আপনি এখন নজরে আপনার আশা হলো রঙিন পোশাক, সেই রঙিন পোশাকটার জন্য তাহলে আপনি যে কোনো ব্যাটিং অর্ডার আপনার জন্য কোনো ব্যাপার না? অবশ্যই আমি ফিল করি ব্যাটিং অর্ডার আমার কাছে অত ম্যাটার করে না। আমি জাস্ট ইনশাল্লাহ যে কোনো জায়গায় সুযোগ পেলে অবশ্যই আমি অনেক ভালো করতে পারবো, ইনশাল্লাহ সেটা দেখতে পারবেন। এবং আপনি এবারে বিপিএলের পিচ নিয়ে আসলে কথা বলছিলেন যে পিচটা খুবই ভালো হয়েছে, এবং পিচ নিয়ে আগে অনেক কনফিউশন কিংবা মানে কমপ্লেইনের জায়গা ছিল। এবারে আপনাদের কাছ থেকে, প্লেয়ারদের কাছ থেকে তো আমরা কোনো ধরনের কোনো কমপ্লেইন দেখিই নেই। তো বিপিএলে ফাইনালে যাওয়ার আগে আর একটা মাত্র ম্যাচ বাকি আছে, এবং নকআউটের ম্যাচ বলতে গেলে আপনারা দুটো খেলে ফেলেছেন, কারণ রংপুরের এগেনস্টে ম্যাচটা আপনাদের জন্য নকআউটই ছিল। এখন টিমের এনভায়রনমেন্টটা কেমন? এনভায়রনমেন্টটা মাশাআল্লাহ অনেক ভালো, কারণ আমরা উইনিং মোমেন্টাম পেয়েছি আল্লাহর রহমতে। আমরা সবাই আসলে আপনি দেখবেন যে আমাদের টিমে আল্লাহর রহমতে প্রত্যেকটা প্লেয়ারই পারফর্ম করতেছে, সবাই আর কি গুড ফ্রেমে আছে। সো হোপফুলি যে আমরা কালকে আসলে ওই টি20 খেলায় ওই রাইট মোমেন্টে রাইট পারফরমেন্স করাটা অনেক ইম্পর্টেন্ট যে কোনো টিম, যে কোনো প্লেয়ারের জন্যই। তো ওই টাইমটা যদি ভালো পারফরমেন্স করতে পারি, অবশ্যই হোপফুলি যে ইনশাল্লাহ আমরা ফাইনাল খেলতে পারবো, তারপরে দেখা যাবে। আপনি আপনার ব্যাটিং নিয়ে কারোর সাথে স্পেসিফিকলি কাজ করেছেন কিনা, কিংবা কারো থেকে পরামর্শ নিয়েছেন কিনা? অবশ্যই, আসলে আমি ছোটোবেলা থেকে আমার বাসার পাশে যে মাঠ ব্রাদার্স ইউনিয়ন, ওইখানে আমি প্র্যাকটিস করি। তো আমার কোচ হচ্ছে ইমন ভাই। আমি ছোটোবেলা থেকে ইমন ভাইয়ের কাছে প্র্যাকটিস করি। তারপরে হচ্ছে আমাদের বিসিবিতে আমি 4-5 বছর আন্ডার 19 পর্যন্ত তো খেলেছি। তারপরে এইচপি বলেন, টাইগার্স বলেন, বাবুল স্যার, সোহেল স্যার। তাছাড়া আমি অফ টাইমে সবসময় মাস্কোতে প্র্যাকটিস করতাম লাস্ট 3 বছর ধরে সালাউদ্দিন স্যারের কাছে। তো
সব কিছুই আমার অনেক হেল্প করছে, কিন্তু আমি ফিল করি যে আমি আরও পটেনশিয়াল আছে আমার ভিতর, আমি ইনশাল্লাহ আরও ভালো করতে পারবো। সেটা তো অবশ্যই, এবং বাংলাদেশের মানুষ আসলে এক্সপেক্ট করে। এই মুহূর্তে ফিনিশিংটা নিয়ে তো আপনার সাথে আরো অনেক কথাই হয়েছে, এবং এটা আসলে সম্ভাবনার একটা জায়গায় তৈরি করেছে। কারণ জাকের আলী অনেককে আমরা গত বছর দেখেছি, গতবারের বিপিএলে তিনি ভালো খেলেছেন, আপনারই সতীর্থ ছিলেন কুমিল্লাতে। আপনিও আসলে চমৎকার কিছু ইনিংস উপহার দিয়েছিলেন কুমিল্লার জন্য, এবং তালহা জুবায়ের বলছিলেন আপনাদের হেড কোচ যে ওখান থেকে আপনাকে পিক করার একটা তিনি ডিসিশন নিয়েছিলেন এবারের জন্য। তো সেই জায়গায় হেড কোচের তরফ থেকে আপনার জন্য স্পেশাল কোনো মেসেজ ছিল কি না? যে অবশ্যই মেসেজ ছিল যে যখন একটা হেড কোচ একটা প্লেয়ারকে বলে যে আমি একটা প্লেয়ারের উপর বিলিভ করি, তখন আসলে প্লেয়ারটা আমি ফিল করি যে তখন আমার জন্য কেমন লাগে। কারণ একটা আমার কোচ আমার ক্যাপ্টেন যখন বলে যে ওই রোলের জন্য আমি বিলিভ করি যে এই প্লেয়ারই পারফেক্ট, তখন আসলে নর্মালি অনেক কাজ ইজি হয়ে যায়। কিন্তু অ্যাট দ্য এন্ড আসলে টিমের জয়টা অনেক ইম্পর্টেন্ট। আমাদের সবার লক্ষ্যই থাকে যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হচ্ছে টিমটা কীভাবে জিতানো যায়। কারণ টি-20 ক্রিকেটে আসলে আমার পারফরমেন্স যদি ইফেক্ট না ফেলে টিম জিতার ক্ষেত্রে, তখন আসলে ওই পারফরমেন্সটাও তো কাউন্টেবল হয় না। তো সবারই ওইরকমই চিন্তা থাকে যে আমি যাতে আমার পারফরমেন্সটা যাতে টিমের কোনো হেল্প হয়, কোনো টিম যাতে একটা ক্রুশাল টাইমে ম্যাচটা জিততে পারে, সেটাই আর কি। ফ্যানদের থেকে কেমন ভালোবাসা পাচ্ছেন? অবশ্যই আসলে আমার বিপিএলের পরে প্রথম বিপিএল আসরই ছিল খুলনা টাইটান্সের হয়ে। সো খুলনাতে আমি ফার্স্ট খেলেছিলাম, তো এইবার আল্লাহর রহমতে খুলনাতে খেলতে পারছি। তো সোফার ফ্যান আমাদেরকে অনেক সাপোর্ট করতেছে, ইভেন আমরা হারলেও ইভেন আমরা জিতলেও। তো আল্লাহর রহমতে এই পর্যন্ত আসছি, কিন্তু ইনশাল্লাহ আর জাস্ট 2টা ম্যাচ বাকি, কালকে একটা ম্যাচ, ইনশাল্লাহ ভালো খেলে অবশ্যই। ফ্যানসদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? এই পর্যন্ত আল্লাহর রহমতে আপনারা অনেক সাপোর্ট করেছেন আমাদেরকে। হোপফুলি যে আর 2টা ম্যাচ বাকি আছে, তো আমাদের জন্য দোয়া করবেন যাতে কালকের ম্যাচটা জিতে আমরা ফাইনালে যেতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ অঙ্কন ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।